এশিয়ান ট্রাভেলসের পক্ষ থেকে ওমরা যাত্রীদেরকে নিয়ে মক্কা এবং মদিনার দিকে আমরা রওনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই সফরকে পবিত্রভাবে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন ওমরা যাত্রীদেরকে সঙ্গে করে যেন ওমরার কাজগুলি সহিভাবে আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দেয়। সবাই আমিন। আমরা সবাই মিলেমিশে থাকবো। একজন দুর্বল লোক থাকলে মদিনায় গিয়ে কেউ হিংসা বিদ্বেষ করবেন না। আমাদের হেরামের কাপড় করবেন, অজু করবেন, অজু করার পরে হেরামের কাপড় করে দুরাকাত নামাজ আপনাদের পড়াইবে এবং ওমরা নিয়ে তালবিয়া পাঠ করাইবে। তারপরে ফেরেশতা যা অবতরণ করবেন বিমানে ওঠে। বিমানের মধ্যে কোনো কিছু আপনারা রেখে দেবেন না, বড় লাঠেরগুলি বুকিং হয়ে যাবে। ওই সৌদি আরব জেদ্দায় যা করে থাকবে ওখান থেকে লাঠেরগুলো সে প্রত্যেকে মিলেমিশে থাকবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই সফরকে আমাদের কবুল করেন। আবার কিছুদিন পরে আরেকটা আমরা ডিসেম্বর মাসের শেষের দিকে আল্লাহ বাসায় রাখলে আমি আবার 30-40 জনকে নিয়ে চলে যাবো। যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শুভযাত্রা কবুল করে, আমার ছেলে যেন সঠিকভাবে আপনাদেরকে সাথে করে সব কাজগুলি করতে পারে। সকলে বলে আমিন। আল্লাহ যেন এই লেসাব সাইদুল ইসলাম হজ কাফেলা এইটা যেন আল্লাহ রাব্বুল আলামিন বলবৎ রাখেন। মানুষ যাতে এই কাফেলাতে হজ এবং ওমরা করতে গিয়ে শান্তিভাবে সব কাজগুলি করতে পারে। সবাই বলে আমিন। আল্লাহ পাক যেন আপনাদের এই ওমরা যাত্রাকে আল্লাহ তাআলা সফল করে। সবাই বলে আমিন। আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সফরকে যেন সহিভাবে কবুল করেন। আসসালামু আলাইকুম। আল্লাহর ঘর জিয়ারত করার জন্য পবিত্র কাবা ঘর এমন একটা বরকতময় বিষয় যাদেরকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন, আশাই করবেন, তারাই শুধু এখানে যাওয়ার সুযোগ পাবে। আমাদের সমাজের মধ্যে আমরা যদি বিচার বিবেচনা করে দেখি, এখানে যারা ওমরায় যেতেছে খুব কম সংখ্যক লোকই আছে অনেক ধনী, বেশিরভাগই মধ্যবিত্ত। তার অবশ্যই আল্লাহ আমাদেরকে কবুল করতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্মই তার নিয়তের উপর নির্ভরশীল। যদি আমরা আমাদের নিয়তকে খাঁটি করতে পারি তাহলে নিয়তের উপরে নির্ভরশীল। যদি আমি আল্লাহর জন্য ওমরা করি তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। আর যদি আমি কোনো মানুষকে দেখানোর জন্য, হাজিরা দেওয়ার জন্য যাই যে মানুষ কি করতেছে, এত টাকা পয়সা আপনি হজ করতেছেন, ওমরা করতেছেন, এই জন্য যদি যাই তাহলে এটা কিন্তু বলে না। সর্বপ্রথম আমরা আমাদের নিয়তকে খাঁটি করব। টাকা কিন্তু খরচ হয়ে গেছে, তাহলে যদি আমি আমার নিয়তকে যদি সুন্দর করতে পারি তাহলে আমার ওমরাটাও সুন্দর হবে এবং আল্লাহ এই ওমরাটা কবুল করবে। মক্কা মদিনা খুবই পবিত্র শহর। ইসলামের যে 3টা পবিত্র মসজিদ আছে তার মধ্যে 1 নম্বর হল মসজিদুল হারাম, 2 নম্বর হল মসজিদ আন-নববী, আর 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস। তাহলে এই পবিত্র মসজিদে কিছু আদব আছে না, আমরা ওইখানে যাব, এমন কোনো কাজ করবো না যেই কাজের দ্বারা আল্লাহর ঘরে বেয়াদবি হয়ে যায়। এখানে তাড়াহুড়া করা যাবে না, কাউকে অযথা ধাক্কা মারা যাবে না। খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা কাজ করব। কোনোভাবে কোনো অবস্থাতে কেউ কারোর সাথে কি করবো না। আমাদের এইখানে যে কয়জন